2022-এ শ্রীলঙ্কা দিয়ে শুরু, এরপর 24-এ বাংলাদেশ আর 25-এ নেপাল। প্রতিটি দেশের সরকার পতনের ধরন ছিল একই। প্রতিবেশী দেশগুলোর এমন উত্থানে সরকার পতনের চিত্র দেখে ভারতের দাদাবাবুরা এমনি চিন্তিত কদিন ধরে। শান্তিতে ঘুম আসছে না ওদের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মলম বিক্রেতা সাংবাদিক ময়ূখ রঞ্জনের। বেচারা বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে হাঁপিয়ে উঠেছিল বোধহয়, তাই একটু ব্রেক নিয়েছিল স্বস্তির খোঁজে। কিন্তু নেপালের জেনজিরা প্রোপাগান্ডার ভান্ডার ময়ূখকে আর শান্তিতে থাকতে দিল কোথায়? জেনজিদের তীব্র আন্দোলনে পতন ঘটেছে নেপাল সরকারের। ফ্যাসিস্ট হাসিনার মতোই পদত্যাগ করে লেজ গুটিয়ে হেলিকপ্টারে করে পালিয়েছে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বিষয়টা নিয়ে যেন রীতিমতো জ্বলছে পুড়ছে। শুধু ছাই হওয়া বাকি বাংলাদেশিদের। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মলম বিক্রেতা উপাধি পাওয়া ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের মন। বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো তো ওস্তাদ এই মহাশয়, এবার বাংলাদেশ ছাপিয়ে শ্রীলঙ্কা ও নেপালকে নিয়েও পড়েছে বেশ। ফ্যাসিস্ট হাসিনা 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যদের পেছনে রীতিমতো বানোয়াট সব মিথ্যা প্রোপাগান্ডার পসরা সাজায় এই নামদারি সাংবাদিক। সাংবাদিকতার এথিক্স নীতিমালা কোনোটাই যেন জানে না এই ব্যক্তি। অদ্ভুত বানোয়াট ভিত্তিহীন আনকরা সব যুক্তি, সেই সাথে স্টেটেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে উপস্থাপনার নামে নাট্যমঞ্চ, এসবে যেন ময়ূখের পরিচয় বহন করে। তবে এবার রীতিমতো ময়ূখকে দেখা গেল গলাবাজির আড়ালে খানিকটা ভয় পেত। কট্টর ইসলাম বিদ্বেষী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচাটা ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় একটি অনুষ্ঠানে ময়ূখকে বলতে শোনা যায়, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো 3টি শহরই 36 ঘন্টায় একইভাবে সরকার পতন ঘটেছে। সেখানে বড় পর্দায় বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা ও নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মার পালানোর সময়ের হেলিকপ্টারে ওঠার ভিডিও ফুটেজ দেখানো হয়। ময়ূখের মুভমেন্ট এমন ছিল যে মনে হচ্ছিল যেন তার কলিজা পুড়ে ছারখার হয়ে গেছে। এই বুঝি ভারতেও শুরু হলো আন্দোলন, পার্লামেন্ট ভবনে দেওয়া হলো আগুন। তবে ময়ূখের সেই স্বপ্ন যে কিছুটা ধরা দিতে শুরু করেছে। ইতিমধ্যে ভারতের বিহার সহ বিভিন্ন রাজ্যে চলছে মোদি বিরোধী আন্দোলন। মোদি হটাও আন্দোলনে যদি জেনজি নেমে পড়ে, তাহলে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা নেপালের মতোই দশা হতে পারে মোদিরও। এটি আর বলার অপেক্ষা রাখে না। প্রোপাগান্ডা ছড়ানো ময়ূখের প্রতিবেশী 3 দেশের সরকার পতনের অবস্থা নিয়ে এত মাথা ব্যথা লাফালাফি যেন ক্ষমতাসীন দল বিজেপির ভয়ের চিত্রই নির্দেশ করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।